আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি। ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি করা হয়েছে। চট্টগ্রামে হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রকল্পের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৪ যুবক আতঙ্ক সৃষ্টি করে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছে তাদের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ওই চাঁদার টাকা না দেয় তার বাড়িতে প্রকাশ্যে এই ধরনের গুলি করা হয়েছে। এরপর জানাবো বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি অর্থঋণ আদালত। আজ দুপুরে অর্থঋণ আদালত ১-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন। এদিকে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে করা অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। এদিকে ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। বিভিন্ন ক্যাডারে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে সংক্রান্ত পর্যালোচনা কমিটির আহ্বায়ক এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। আজ প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ের প্রতিবেদনটি জমা দেন তিনি। এদিকে সিলেটে সাদাপাথর লুটপাটের তদন্ত প্রতিবেদন জমা। সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। আজ প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো সুদারামে গলায় ফাঁস নেয়া মাহফুজের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলছে পুলিশ। নোয়াখালী সুদারামপুরে মডেল থানাধীন আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহফুজকে হত্যা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়ানো তথ্যকে ভুল দাবি করেছে পুলিশ। পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি। চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা এবং আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ৪ যুবক। ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছেন চাঁদা না দেয় এই হামলা করা হয়েছে। আজ উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে ১৫ দিন আগে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তখন তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি। তবে বুধবার গুলিবর্ষণের ঘটনার পর তিনি মনে করছেন চাঁদাবাজরা চাঁদা না পায় তার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পুলিশ জানায় সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসে ৪ জন ভেতরে প্রবেশ করে, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী ছিল। তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ৪ যুবককে মাস্ক পরে প্রবেশ করতে দেখা গেছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের মাধ্যমে আসামিদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। তবে তদন্তের সাথে তাদের নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের শিষ্যরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘরের দরজা জানালা ভেঙে গেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেলের কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেছেন এই ঘটনার পর ওই ব্যবসায়ী
ব্যবসায়ী জানিয়েছে 15 দিন আগে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে চাঁদাবাজ সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণখিলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি অর্থঋণ আদালত। আজ অর্থঋণ আদালত 1-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন। আদালত সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামের পাহাড়তলী শাখার স্ট্যান্ডার্ড শাখা থেকে নেওয়া প্রায় 260 কোটি 77 লক্ষ ৭৯,০০০ টাকা ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়। এরপরই ওই বিএনপি নেতার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত 1-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন। আদালত সূত্র থেকে জানা গেছে, খেলাপি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুলেও বিক্রি করা সম্ভব হয়নি। এতে ঋণ আদায় ব্যর্থ হয়ে আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় আদালত। ব্যাংকের আবেদনে মামলা নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে ৭৬টি মামলা হয়েছিল। 2016 সালের 15 মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার দেখে রিমান্ডে নেওয়া হয়। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়, যেখানে অভিযোগ ছিল তিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে সরকার পতনের ষড়যন্ত্র করছিলেন। গত জুলাই মাসে সরকার পতনের দাবিতে গণ আন্দোলনের সময় তিনি জামিনে মুক্তি পেয়ে গেছেন। বর্তমানে তিনি বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেন ভারতে যেসব আওয়ামী লীগের অফিস ও কার্যালয় খোলা হয়েছে সেগুলো যেন অচিরেই বন্ধ করে দেওয়া হয়। ভারতের সরকারের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতে বসে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে। তাই আওয়ামী লীগের যেসব অফিস রয়েছে ভারতের সরকারকে এগুলো অবশ্যই বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তবে বাংলাদেশের সেই আহ্বানে ভারত সাড়া দেবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে ভারতে সরকারের বিরুদ্ধে এই ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ অবস্থায় ভারতে যেন আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, যেন সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটাই জানা গেছে। ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। বিভিন্ন ক্যাডারে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। আজ প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তিনি। যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড 1 পদে 12 জন, গ্রেড 2 পদে 32 জন এবং গ্রেড 3 পদে 34 জন কর্মকর্তা রয়েছেন। এসব প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ব্রিফিং এর পক্ষ থেকে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন 2009 থেকে 2024-এ 4 আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকারের সময়ের মধ্যে অবসরে যা কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গত 16 সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি 2 ধাপে তার কার্যক্রম সম্পন্ন করছে। প্রথম ধাপে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে বঞ্চনার আবেদনগুলোর পর্যালোচনা করে বছরে 10ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। এই প্রতিবেদন দেওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বিগত সময়ে লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হয়েছে সব কর্মকর্তাদেরকে আবার নতুন করে চাকরি বিধিতে ফেরত আনা যায় কিনা সে ব্যাপারে কাজ করা হচ্ছে।